সবাইকে নমস্কার, সবাইকে আরও একবার স্বাগত দাঁড়িয়েছি কিচেন অ্যান্ড ব্লগে। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো ভাপা সন্দেশ। তার জন্য সবার প্রথমে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, সেটাকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। তারপরে কি করছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে, এটা আপনারা পনির দিয়েও করতে পারেন। তো আমি ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো তার সাথে আমার যেগুলো লাগবে, কাজু বাদাম নিয়েছি, এলাচ নিয়েছি 4টে, আর এখানে চিনি আছে, আর এখানে গুঁড়ো দুধ আছে। এই গুঁড়ো দুধ সব কিছু আমি মিক্সিং জারে দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব জল ছাড়া। তো আমার এটা পেস্টটা হয়ে গেছে। একটু সামান্য আমি সামান্য পরিমাণে জল যেহেতু দিয়েছি, কারণ নাহলে খুবই ঘন ঘন হচ্ছে, যেহেতু ভাপা করব। তো আমার পেস্টটা হয়ে গেছে। এখানে আমার বাটার পেপার ছিল না, তাই আমি একটা কাগজ দিয়ে এটা বাটার পেপার করে নিয়েছি। তেল দিয়ে অল্প তেল ব্রাশ করে নিয়েছি কাগজটার উপর। এবার এটা আমি এইটাতে জল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে স্টিমে বসাবো 20 মিনিট। তারপরে দেখাচ্ছি আপনাদের কেমন হয়। এইভাবে আমি ঢেলে নেব জিনিসটা পুরোটা ঢেলে নিলাম। দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে এবার এটা স্টিম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমি এটা ভাপে 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম। আমি কিন্তু এটার মধ্যে ঢাকা দিয়েছি, এটা টাইট খুব ভালো ঢাকা দিতে হবে। এটা ভাপ হয়ে গেলে আপনাদের দেখাচ্ছে কেমন হয়েছে। আর এটা যদি একবার আমরা বানিয়ে খান তাহলে আইসক্রিমের দরকার পড়বে না। এটা বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলে পুরো আইসক্রিমের থেকেও দারুণ সুন্দর খেতে হবে। তো অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। তো 20 মিনিট হয়ে গেছিলো। আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম হয়েছিল কিনা, কাঁচা ছিল না। তো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি একদম প্লেটে সাজিয়ে নিয়েছি এটাকে। তো এটাকে এবার আমি ফ্রিজে রাখবো। এবার যখন বাড়িতে একবার বানিয়ে ফেললেন তাহলে বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে। অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।